Partial differential equation and next chapter, second chapter, homogeneous function and Euler's theorem. Euler's theorem AULER এটাকে Euler হিসাবে প্রনাউন্স করা হয়। হোমোজিনিয়াস ফাংশন, তো হোমোজিনিয়াস ফাংশন কাকে বলে এটা দেখিয়েছিলাম অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা চ্যাপ্টার করাতে গিয়ে। তাই এটা আরেকবার বলে দিচ্ছি, একটা ফাংশন কখন হোমোজিনিয়াস ফাংশন বলা হবে। ধরো একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ টু ভেরিয়েবল এফ এক্স ওয়াই, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এক্স আর ওয়াইয়ের জায়গায় আমরা টি এক্স আর টি ওয়াই পুট করছি, টি এক্স আর টি ওয়াই এক্স আর ওয়াইয়ের জায়গায় নেওয়া হচ্ছে। তাহলে এইখানে এক্স স্কোয়ারের জায়গায় হয়ে যাবে টি এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারের জায়গায় হয়ে যাবে টি ওয়াই স্কোয়ার। এবার টিটা কমন নিলে আমরা পাবো টি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ টি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে এফ এক্স ওয়াই। তাহলে দেখা গেল যে টি এই ভেরিয়েবলটা, টি যে এই কনস্ট্যান্টটা, টি একটা কনস্ট্যান্ট এখানে, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স আর ওয়াই, এক্স আর ওয়াইয়ের ওপর ডিপেন্ডেন্ট নয়। এই কনস্ট্যান্টটা ফাংশনের বাইরে বেরিয়ে যাচ্ছে, ফাংশনের মধ্যে থাকছে না। টি এক্স আর টি ওয়াই যদি নেওয়া হয় এক্স আর ওয়াইয়ের জায়গায়, তাহলে টিটা ফাংশনের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার ধরো কোনো একটা ফাংশন এরকম নেওয়া হলো, এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে এই ফাংশনে এক্স আর ওয়াইয়ের জায়গায় যদি টি এক্স আর টি ওয়াই নেওয়া হয়, তাহলে টি এক্স স্কোয়ার আর টি ওয়াই হোল কিউব এরকম হবে, দ্যাট ইজ টি স্কোয়ার এক্স স্কোয়ার আর টি কিউব ওয়াই কিউব। তো এখান থেকে ম্যাক্সিমাম টি স্কোয়ার কমন যাবে, টি কিউব কমন যাবে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস টি ওয়াই কিউব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই টি স্কোয়ার বাইরে এলো, কিন্তু একটা টি ভেতরে পড়ে থাকলো। তাহলে এটাকে টি স্কোয়ার ইন্টু এফ এক্স ওয়াই লেখা যাবে না, নট ইকুয়াল টু দিস, লেখা যাচ্ছে না। তো প্রথমটার ক্ষেত্রে যেসব ফাংশনের ক্ষেত্রে, মানে প্রথম কেসের মতো যেসব ফাংশনের ক্ষেত্রে টি ভ্যালুটা, টি টার্মটা বেরিয়ে যাচ্ছে ফাংশন বাইরে, তো এরকম টাইপের ফাংশনগুলোকে বলা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন। আর যেসব ফাংশনের ক্ষেত্রে টি এক্স টি ওয়াই নেওয়াতে টিটা কিন্তু ফাংশনের মধ্যে থেকে যাচ্ছে, এটা টি স্কোয়ার ইন্টু এফ এক্স ওয়াই বা টি টু দি বা সামথিং ইন্টু এফ এক্স ওয়াই লেখা যাচ্ছে না, এরকম টাইপের ফাংশনগুলোকে বলা হচ্ছে নন হোমোজিনিয়াস। ঠিক আছে, তো এবার হোমোজিনিয়াস ফাংশন যেমন এখানে যেমন দেখালাম দুটো ভেরিয়েবলের, এরকম তিনটে ভেরিয়েবল হতে পারে। এফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম হতে পারে, যেখানে তিনটে ভেরিয়েবল আছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে টি এক্স টি ওয়াই আর টি জেড পুট করে কি পাওয়া যাচ্ছে। এখানে যেমন দেখতে পাবে টি স্কোয়ার ইন্টু এফ এক্স ওয়াই জেড এরকম চলে আসবে। তাহলে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন। ঠিক আছে, হোমোজিনিয়াস ফাংশন। তো এবার এরকম টাইপের ফাংশনগুলো হোমোজিনিয়াস ফাংশন। আবার ধরো এরকম একটা ফাংশন নেওয়া হলো, এফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস জেড টু দি পাওয়ার ফাইভ। তাহলে এখানে যদি টি এক্স টি ওয়াই টি জেড নেওয়া হয় তাহলে আমরা পাবো টি এক্স টু দি পাওয়ার ফাইভ টি ওয়াই টু দি পাওয়ার ফাইভ টি জেড টু দি পাওয়ার ফাইভ। তাহলে এখান থেকে আমরা পাবো টি টু দি পাওয়ার ফাইভ এফ এক্স ওয়াই জেড। এখানে টি টু দি পাওয়ার ফাইভ চলে এলো, এখানে আগেরটা এসছিল টি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে কোনো সময় টি স্কোয়ার আসছে, কোনো সময় টি টু দি পাওয়ার ফাইভ আসছে, বা কোনো সময় টি টু দি পাওয়ার এন আসতে পারে। তাহলে যদি এরকম পাওয়া যায় যে একটা ফাংশন যদি এরকম হয়, এফ অফ টি এক্স টি ওয়াই টি জেড, কোনো একটা ফাংশনের ক্ষেত্রে যদি এক্স ওয়াই জেড এর জায়গায় টি এক্স টি ওয়াই টি জেড নেওয়াতে
টি টু দি পাওয়ার এন ইন্টু এফ এক্স ওয়াই জেড চলে আসে, মানে যেটা একটা হোমোজিনিয়াস ফাংশন হবে যেখানে টি এর পাওয়ারটা এন, তাহলে এই এনটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ দ্য হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন তো হচ্ছেই, তার সঙ্গে তার ডিগ্রিটা হয়ে যাচ্ছে এনটা হয়ে যাচ্ছে ডিগ্রি। আচ্ছা, এরপরে আসছি আমরা অয়েলার্স ইকুয়েশন, অয়েলার্স থিওরাম। অয়েলার্স থিওরামটা কি এবার দেখা যাক। অয়েলার্স থিওরাম বলছে ধরো একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ওয়াই জেড, তিনটে ভেরিয়েবলের একটা ফাংশন অফ থ্রি ভেরিয়েবলস। এটা হচ্ছে ফাংশন অফ থ্রি ভেরিয়েবলস। শুধু তাই না, এটা ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন অফ থ্রি ভেরিয়েবলস, হোমোজিনিয়াস হতেই হবে, অফ ডিগ্রি সে এন। দেন যদি হোমোজিনিয়াস ফাংশন অফ থ্রি ভেরিয়েবলস অফ ডিগ্রি এন হয়, দেন এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই প্লাস জেড ডেল এফ ডেল জেড ইজ ইকুয়াল টু লেখা যায় এন ইন্টু এফ এক্স ওয়াই জেড। ঠিক আছে, তার মানে কি, যদি একটা ফাংশন হোমোজিনিয়াস হয় আর তার ডিগ্রিটা যদি এন হয়, তাহলে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই প্লাস জেড ডেল এফ ডেল জেড ইজ ইকুয়াল টু লেখা যাবে এন ইন্টু এফ এক্স ওয়াই জেড, যেখানে এনটা হচ্ছে ডিগ্রি অফ দ্য হোমোজিনিয়াস ফাংশন আর এফ এক্স ওয়াই জেড মানে যে ফাংশনটা দেওয়া থাকবে। তার মানে যদি একটা ফাংশন হোমোজিনিয়াস অফ ডিগ্রি এন হয় আর যদি এই এক্সপ্রেশনের ভ্যালুটা বার করতে দেয়, তাহলে এই প্রত্যেকটা পার্সিয়াল ডেরিভেটিভ বার করার কোনো দরকার নেই, জাস্ট অয়েলার্স থিওরামটা অ্যাপ্লাই করবে। এখানে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই প্লাস জেড ডেল এফ ডেল জেড, এই এক্সপ্রেশনটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে এন এফ এক্স ওয়াই জেড বাই অয়েলার্স থিওরাম। ঠিক আছে, যদি দুটো ভেরিয়েবল হয়, তাহলে যদি এফ এক্স ওয়াই জেড হয়, এফ এক্স ওয়াই জেড যদি হয়, তাহলে সেক্ষেত্রে অয়েলার্স থিওরাম কী হবে, এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এন এফ এক্স ওয়াই। ঠিক আছে, তা এর ওপর বেস করে কিছু অঙ্ক দেখা যাক কি আছে। ধরো একটা অঙ্ক এরকম দেওয়া আছে, অফ টু ভেরিয়েবল এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই রুট ওভার রুট এক্স প্লাস রুট ওয়াই। তাহলে আগে দেখতে হবে এটা কি হোমোজিনিয়াস ফাংশন, এটাকে টেস্ট করতে হবে। তাহলে আমরা হোমোজিনিয়াস ফাংশন টেস্ট করতে গেলে আমরা কি করি, এফ টি এক্স টি ওয়াই ইজ ইকুয়াল টু টি এক্স প্লাস টি ওয়াই বাই রুট ওভার টি এক্স প্লাস রুট ওভার টি ওয়াই। তাহলে এখান থেকে আমরা ওপরের টিটা কমন আসছে, টি অফ এক্স প্লাস ওয়াই, নিচের টি কমন আসছে, রুট টি কমন আসছে এক্স প্লাস ওয়াই। এবার টি আর রুট টি কেটে যাচ্ছে, তাহলে রুট টি এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ফাংশনটা আবার পেয়ে যাচ্ছি রুট টি অফ এফ এক্স ওয়াই। তাহলে অবভিয়াসলি এটা একটা হোমোজিনিয়াস ফাংশন, ফাংশন অফ ডিগ্রি হাফ। তাহলে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, এন ইন্টু এফ এক্স ওয়াই, দ্যাট ইজ এন মানে এখানে হচ্ছে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। তাহলে এক্স ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ এক্স প্লাস ওয়াই ইন্টু রুট এক্স প্লাস রুট ওয়াই। এনটা এখানে হাফ আর এফ এক্স ওয়াই হচ্ছে এটা। ঠিক আছে,
তাহলে এইভাবে অয়েলার্স থিওরামটা অ্যাপ্লাই করতে হবে এরকম টাইপের অঙ্কগুলোতে, যেখানে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই এটা বার করতে দিয়েছে। নেক্সট অঙ্ক, ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স প্লাস ওয়াই ইফ and if x del u del x plus y del u del y is equal to ku হয়, then find the value of k এর ভ্যালুটা বার করতে হবে। যদি ইউটা এটা দেওয়া আছে আর এখানে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই কেটাকে বার করতে হবে, কে এর ভ্যালুটা কত হবে এখানে। তাহলে এই অঙ্কটা যদি এমনি নর্মালি করতে হয় আমাদেরকে, তাহলে প্রথমে ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াইটা বার করতে হবে, দিয়ে তারপরে এই এক্সপ্রেশনে পুট করে তখন এরকম একটা কিছু আসবে, দিয়ে বেরোবে। কিন্তু অয়েলার্স থিওরাম অ্যাপ্লাই করলে খুব ইজিলি অঙ্কটা হয়ে যাবে। কিন্তু অয়েলার্স থিওরাম অ্যাপ্লাই করার আগে আমাদের চেক করতে হবে যে ফাংশনটা হোমোজিনিয়াস কিনা। তাহলে হোমোজিনিয়াস চেক করতে গেলে আমাদের কী করতে হবে, ইউ টি এক্স টি ওয়াই। আচ্ছা, শুধু ইউ দেওয়া মানে হচ্ছে ইউ ব্র্যাকেটে টি এক্স ওয়াই আছে, তাহলে ইউ টি এক্স টি ওয়াই মানে হচ্ছে টি এক্স স্কোয়ার টি ওয়াই স্কোয়ার বাই রুট ওভার টি এক্স প্লাস টি ওয়াই। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে টি স্কোয়ার, ওপর থেকে কমন যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচ থেকে একটা রুট টি কমন যাচ্ছে, তাহলে হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই। তাহলে এখানে এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার টু মাইনাস হাফ মানে 3/2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে রুট এক্স প্লাস রুট ওয়াই। খুব ইজি অঙ্ক এগুলো। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন, দ্যাট ইজ টি টু দি পাওয়ার 3/2 এফ এক্স ওয়াই চলে এলো। খুব ইজি অঙ্ক এটা, এফ না এখানে ইউ এক্স ওয়াই। তো ক্লিয়ারলি এখান থেকে আমরা বলতে পারি যে ডিগ্রি, এটা একটা হোমোজিনিয়াস ফাংশন, অফ ডিগ্রি এখানে 3/2 ডিগ্রি 3/2। তাহলে আমরা বাই অয়েলার্স থিওরাম আমরা কি বলতে পারি যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 3/2 ইউ এক্স ওয়াই। তাহলে আমাদের চেয়েছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু কে ইউতে কেটা কত। তাহলে কম্পেয়ার যদি করি, যেটা দেওয়া আছে সেটার সঙ্গে কম্পেয়ার করি আমরা, তাহলে দেওয়া সো কে ইজ ইকুয়াল টু 3/2। খুব সিম্পল অঙ্ক, অয়েলার্স থিওরাম ইউজ করে খুবই ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। কোনো খাটনি নেই, কোনো পার্সিয়াল ডেরিভেটিভ কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা থিওরাম অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে এটা চেক করতে হবে ফাংশনটা হোমোজিনিয়াস কিনা। হোমোজিনিয়াস হয়ে গেলে অয়েলার্স থিওরাম অ্যাপ্লাই করবে, ব্যাস হয়ে যাবে। যদি হোমোজিনিয়াস না হয় তখন পার্সিয়াল ডেরিভেটিভ বার করতে হবে, অনেক কাজ আছে। কিন্তু যদি হোমোজিনিয়াস হয়ে যায় তাহলে অয়েলার্স থিওরাম অ্যাপ্লাই করলে খুব ইজিলি অঙ্কগুলো হয়ে যাবে। নেক্সট অঙ্ক, u ইকুয়াল টু tan ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই, সো দ্যাট দেখাতে হবে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু সাইন টু ইউ। এখানে সাইন টু ইউ আছে, এখানে যদি 2 ইন্টু ইউ বা সামথিং এরকম থাকতো তাহলে অয়েলার্স থিওরামটা অ্যাপ্লাই করে হয়তো চলে আসতো। কিন্তু যাই হোক, এখানে অয়েলার্স থিওরামটা তাও অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখা যাক। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আগে শুরু করি আমরা। ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ, এবার দেখো এখানে আমরা যদি টি এক্স টি ওয়াই নিই, সাপোজ আমরা এরকম করে রাফে একটা ছোট্ট করে একটা জিনিস দেখে নিচ্ছি, দ্যাট ইজ ইউ টি এক্স টি ওয়াই। এটা আমরা দেখে নিই কী হচ্ছে, ট্যান ইনভার্স তাহলে হয়ে যাবে টি কিউব এক্স কিউব প্লাস টি কিউব ওয়াই কিউব বাই নিচে
ডিএক্স মাইনাস টিওয়াই। তো এখান থেকে ক্লিয়ারলি এটা বোঝা যাচ্ছে যে ট্যান ইনভার্স টি স্কোয়ার তো থাকছে, কিন্তু ব্র্যাকেটের ভেতরে এটা চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই টি স্কোয়ার কিন্তু ট্যান ইনভার্সের বাইরে বেরোবে না, কারণ ট্যান ইনভার্স একটা ফাংশন, ট্যান ইনভার্সের ভেতরে এটা আছে, টি স্কোয়ার কিন্তু ট্যান ইনভার্সের বাইরে বেরোবে না। তো এরকম টাইপের অঙ্কগুলো যদি থাকে তাহলে তোমাদের করতে হবে ট্যানটাকে বাঁ দিকে নিয়ে যেতে হবে, দ্যাট ইজ ট্যান ইউ ইজ ইকুয়াল টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তো এইটাকে একটা ফাংশন হিসেবে ধরে নিতে হবে। তো লেট এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইউ। ঠিক আছে, তো এবার এফ এক্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইউ। ঠিক আছে, নাও ডেল এক্স অফ ট্যান ইউ, দ্যাট ইজ ডেল এফ ডেল এক্স। এবার দেখা যাক যে ট্যান ইউ ফাংশন, দ্যাট ইজ এফ, তার মানে কি, দ্যাট ইজ এফ এক্স ওয়াই, তাহলে কী হচ্ছে, এফ এক্স ওয়াই হয়ে যাচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক যে এই ফাংশনটা কি হোমোজিনিয়াস, এফ এক্স ওয়াই ফাংশনটা কি হোমোজিনিয়াস। হ্যাঁ, হোমোজিনিয়াস হবে, কারণ এখান থেকে তো দেখলাম, তা একবার টেস্ট করে নিই ফাংশনটা হোমোজিনিয়াস, ওটা রাফে করেছিলাম। তো হেয়ার এফ অফ টি এক্স টি ওয়াই ইজ ইকুয়াল টু টি কিউব এক্স কিউব প্লাস টি কিউব ওয়াই কিউব বাই টি এক্স মাইনাস টি ওয়াই। দিস ইজ ইকুয়াল টু টি কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব by tx minus y, that is equal to t square f of xy. This implies fxy is a homogeneous function of degree 2। ঠিক আছে, ডিগ্রি 2 বেরোলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বাই অয়েলার্স থিওরাম এক্স ডেল এক্স ফাংশন এফ ফাংশনটা হচ্ছে হোমোজিনিয়াস, তাহলে এক্স ডেল এক্স প্লাস ওয়াই ডেল ওয়াই, এখানে দুটো ভেরিয়েবল তাই এই দুটো হবে, ইজ ইকুয়াল টু অফ এফ এক্স ওয়াই। ঠিক আছে, এটা অয়েলার্স থিওরাম থেকে আমরা পেলাম। কিন্তু আমাদের বার করতে হবে এক্স ডেল এক্স প্লাস ওয়াই ডেল ওয়াই ইকুয়াল টু সাইন টু ইউ, এটা বার করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, ডেল এক্স ডেল ওয়াই এগুলো সব আলাদা করে আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের নাও এফ ইজ ইকুয়াল টু, মানে এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইউ। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা এক্স এর ডেরিভেটিভ করি তাহলে ডেল এক্স পেয়ে যাবো। তাহলে ডেল এক্স ইজ ইকুয়াল টু tan এর ডেরিভেটিভ ডেল এক্স অফ tan ইউ, দিস ইজ ইকুয়াল টু tan ইউটা ভেরিয়েবল, এটাকে এক্স এর ডেরিভেটিভ করলে মানে এটা হয়ে যাবে sec স্কোয়ার ইউ, তাই তো, ডেল এক্স অফ ইউ। চেন রুল, মানে প্রথমে tan এর ডেরিভেটিভ, তারপরে তার ভেতরে ফাংশনটা ডেরিভেটিভ, এটা ইনটু এটা। এবার ইউটা কি ধরা হয়েছে, আচ্ছা ইউটা কিছু ধরা নেই, মানে এটা এলো। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে কী এলো, দ্যাট ইজ সেক স্কোয়ার ইউ ডেল এক্স। ঠিক আছে, এটা এলো ডেল এক্স। ঠিক একই রকমভাবে ডেল এফ ডেল ওয়াইটা বেরিয়ে যাবে সেক স্কোয়ার ইউ ডেল ওয়াই, তাহলে ডেল এফ ডেল ওয়াই বেরিয়ে গেল। এবার এই ডেল এফ ডেল ওয়াই ভ্যালুগুলো আমরা এখানে পুট করব, এই ইকুয়েশনটায় পুট করব। তাহলে দেখি কি আসছে। তাহলে হবে দেয়ারফর এক্স ডেল এক্স প্লাস ওয়াই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু এফ এক্স ওয়াই। দিস ইমপ্লাইজ এক্স sec square u del x plus y sec square u del y. This is equal to 2 into fxy. fxyটাকে আমরা কি ধরেছিলাম, fxyটাকে ধরা হয়েছিল tan u। তাহলে
ট্যান ইউ। নাও সেক স্কোয়ার ইউটা ডান দিকে যদি নিয়ে যায়, কমন নিয়ে, এখানেও আছে এখানে আছে, কমন নেওয়া যাবে, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, ডান দিকে নিয়ে গেলে টু ট্যান ইউ বাই সেক স্কোয়ার ইউ, দিস ইজ ইকুয়াল টু সাইন বাই কস, কস আর নিচে আর একটা সেক, তাহলে সাইন বাই, তাহলে কি আসছে, ভেঙে করছি, সাইন বাই ইউ কস ইউ, আর নিচে ওয়ান বাই সেক স্কোয়ার, ওপরে গেলে কস স্কোয়ার ইউ, দিস ইজ ইকুয়াল টু সাইন ইউ কস ইউ, দিস ইজ ইকুয়াল টু সাইন টু ইউ। ঠিক আছে, এটা খুব ইজি অঙ্ক, জাস্ট এখানে একটা ট্রিক এটা ফলো করতে হবে। ট্রিকটা কি, যে ফাংশনটা যেটা দেওয়া আছে সেই ফাংশনের একটা হোমোজিনিয়াস, এই ফাংশনটা ইটসেলফ, ইউটা তো ইটসেলফ হোমোজিনিয়াস হচ্ছে না, কারণ এখানে টি এক্স টি ওয়াই পুট করলে টিটা বেরোচ্ছে না ফাংশন থেকে, তাহলে ইউ ফাংশনটা হোমোজিনিয়াস হচ্ছে না। তাহলে এখানে কি করতে হবে, ভেতরটা হোমোজিনিয়াস হচ্ছে, কিন্তু ট্যান ইনভার্স গোটা ফাংশনটা হোমোজিনিয়াস হচ্ছে না। তো এখানে আমরা কি করলাম, ট্যানটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, যে সেটাকে একটা ফাংশন ধরলাম, সেই যে ফাংশনটা এলো এফ এক্স ওয়াই, এই এফ এক্স ওয়াই ফাংশনটা হোমোজিনিয়াস হচ্ছে, হোমোজিনিয়াস হওয়ার ফলে অয়েলার্স থিওরামটা অ্যাপ্লাই করা যাচ্ছে, অ্যাপ্লাই করার পরে এই ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই বার করে ভ্যালুগুলো পুট করলে আমাদের রিকোয়ার্ড রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো করবে তোমরা। ঠিক একই রকমভাবে আর একটা অঙ্ক আছে, যে অঙ্কটাও সেমভাবে করতে হবে, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু কস ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। এই অঙ্কটার ক্ষেত্রে দেখাতে হবে যে সো দ্যাট এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস হাফ কট ইউ ইকুয়াল টু জিরো। তো এই এক্সপ্রেশনটা তোমাদের দেখাতে হবে ইকুয়াল টু জিরো। তো একই রকমভাবে এই কসটাকে বাঁ দিকে এনে ওটাকে এফ এক্স ওয়াই ধরে, যেমন আগের অঙ্কটা হলো, ওই একই রকম প্রসেসে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক হচ্ছে সাইন জেড ইকুয়াল টু দিস রুট এক্স মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই, ফাইন্ড এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই। এই ভ্যালুটা বার করতে হবে। তো একই অঙ্ক একই রকমভাবে করতে হবে, আগের অঙ্কটার মতনই। ট্যান ইনভার্সের যে অঙ্কটা ছিল, ওখানে ট্যান ইনভার্স জেড, ওখানে যেটা দেওয়া ছিল আছে, এই অঙ্কটা যেমন দেওয়া আছে ইউ ইকুয়াল টু কস ইনভার্স দিস। এখানে জাস্ট কিছুই না, সাইনটাকে বাঁ দিকে এনে তারপরে অঙ্কটা দিয়েছে, ফাইন ভ্যালু দিস, এটা বার করতে দিয়েছে। তো একই রকম অঙ্ক এখানে, জাস্ট সাইন জেডটাকে এফ এক্স ওয়াই ধরে নিতে হবে, এফ এক্স ওয়াই ইকুয়াল টু সাইন জেড। ঠিক আছে, দেয়ারফর এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। এখানে টি এক্স আর টি ওয়াই যদি পুট করা হয় এক্স আর ওয়াইয়ের জায়গায়, তাহলে হয়ে যাবে টি এক্স টি ওয়াই রুট ওভার টি এক্স প্লাস টি ওয়াই। এখানে রুট টিটা ওপর নিচে রুট টি ক্যান্সেল হয়ে যাবে, রুটটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে হচ্ছে রুট এক্স মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। দ্যাট ইজ ফাংশনটা যেটা পাওয়া যাচ্ছে টি টু দি পাওয়ার জিরো ইন্টু এফ অফ এক্স ওয়াই, কিছু নেই মানে টি টু দি পাওয়ার জিরো। তাহলে ফাংশন যেটা আমরা পেলাম এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার জিরো এফ এক্স ওয়াই। তাহলে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি জিরো, মানে এফ এক্স ওয়াই ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি জিরো। তাহলে অয়েলার্স থিওরাম কি বলছে, বাই অয়েলার্স থিওরাম এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু জিরো ইন্টু এফ, দ্যাট ইজ জিরো। ঠিক আছে, কারণ ডিগ্রিটা হচ্ছে জিরো, তাহলে এন ইন্টু এফ মানে জিরো ইন্টু এফ জিরো। ঠিক আছে, এবার ডেল এফ ডেল এক্স আর ডেল এফ ডেল ওয়াইয়ের জায়গায় আমাদেরকে কি পুট করতে হবে, এই এফ এক্স ওয়াই ডেরিভেটিভটা পুট করতে হবে, পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে, যে পুট করতে হবে। নাও ডেল এফ ডেল এক্স, এফটা ছিল সাইন জেড, তাহলে হয়ে যাচ্ছে কস
জেড ডেল জেড ডেল এক্স, আর ডেল এফ ডেল ওয়াইটা হয়ে যাবে কস জেড ডেল এফ ডেল ডেল জেড ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে ডেল এফ ডেল এক্স এলো ইকুয়াল টু এলো কস জেড ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই এলো কস জেড ডেল ওয়াই। ঠিক আছে, এবার এই ভ্যালুগুলো ডেল এফ ডেল এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দেবো আমরা, ডেল এফ ডেল ওয়াই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো, তাহলে আমরা রিকোয়ার্ড রেজাল্টটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এক্স ডেল এফ ডেল এক্স, তাহলে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু 0। এখান থেকে ডেল এফ ডেল এক্স এর ভ্যালুটা আমরা পুট করে দিচ্ছি এক্স কস, আচ্ছা কস জেড ডেল এফ ডেল জেড প্লাস ওয়াই কস জেড ডেল এফ, সরি এখানে একটু ভুল হয়ে গেল, ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল এক্স, এখানে ডেল জেড ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের রিকোয়ার্ড যে রেজাল্ট, যেটা আমাদের দরকার, যে এক্স ডেল জেড ডেল এক্স আর ওয়াই ডেল জেড ডেল ওয়াই ভ্যালুটা কত ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ডেল এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই। সেটা কি এলো? সেটা এলো 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। তো অয়েলার্স থিওরামের চ্যাপ্টারে এই কটা অঙ্ক ভালো করে দেখো, আর তোমাদের যদি আরও কিছু অঙ্ক যদি লাগে সেটা আমি ভিডিও করে পাঠিয়ে দেবো। তো এই কটা অঙ্ক দেখে একটু ভালো করে বোঝো চ্যাপ্টারটাকে, ভালো করে স্টাডি করো, কোনো ডাউট থাকলে আমাকে সেটা শেয়ার করো। ঠিক আছে।